হ্যালো বন্ধুরা, আজকে আমরা অনেকদিন পরে একটা অন্যরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চলেছি। টাইটেল আপনাদেরকে তো তোমরা বুঝেই গেছো, তাও আরেকবার বলে দিচ্ছি। বাংলাদেশের টপ 10 জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা তো এর আগে একটা দেখেছিলাম পাবলিক বিশ্ববিদ্যালয়। তো সেখানে তোমরা অনেকে মানে তোমাদের রিকোয়েস্টেডই ভিডিও ছিল, তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে এই টপিকের উপর একটা ভিডিও বানা। তো আমরা নিয়ে এসেছিলাম আর আমাদের খুবই ভালো লেগেছিল, অনেক ইনফরমেশন আমরা জানতে পেরেছিলাম। আর এই ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিওই হয়, সেই কারণেই আরো দেখতে বসা। হ্যাঁ, কারণ অনেক মানুষের জন্য এটা হেল্পফুল হয় আর আমরাও অনেক ইনফরমেশন পাই, আমাদেরও ভালো লাগে, জানতে ভালো লাগে একদম। তো যত জানবে তত জ্ঞান বাড়বে, এরকম একটা ব্যাপার। তো আজকে ওই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে চলে এসেছি, দেখবো আর এখানে অনেক ইনফরমেশন গ্যাদার করবো। কি কি ভালো ভালো ইনফরমেশন পাওয়া যায় এখান থেকে সেটা তো ভিডিও দেখার পরেই বুঝতে পারবো। তো পুরো ভিডিওটা দেখো লাস্ট অব্দি, তোমরা হয়তো কিছু ইনফরমেশন পেতে পারবে। তো চলো আগে দেখে নিই। বর্তমানে বাংলাদেশ শিক্ষার দিক দিয়ে অনেক এগিয়ে যাচ্ছে, যার ফলে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তি হচ্ছে। কিন্তু মাত্র ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেশের এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে না পারলেও জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে মোট জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে ৬৮৫টি, যার মধ্যে সেরা 10টি জাতীয় বিশ্ববিদ্যালয় কোনটি তা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বরে রয়েছে এমসি কলেজ। বাংলাদেশের সেরা 10টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে এমসি কলেজ, যার পূর্ণাঙ্গ নাম হচ্ছে মুরারি চাঁদ কলেজ। 1892 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। আর সিলেট বিভাগের প্রথম কলেজ হচ্ছে এমসি কলেজ। বর্তমানে এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর ও মাস্টার্স ডিগ্রি প্রদান করে থাকে। এই কলেজটিতে মোট 16টি ডিপার্টমেন্ট রয়েছে এবং এই কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা 15,000। তাছাড়া এই কলেজটিতে মোট 9টি একাডেমিক ভবন রয়েছে আর এটি বাংলাদেশের 7ম প্রাচীনতম কলেজ এবং এই কলেজের মোট আয়তন 112 একর। এরপরে 9 নম্বরে রয়েছে সরকারি ভিক্টোরিয়া কলেজ। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত। এটি কুমিল্লার প্রাচীনতম এবং বিখ্যাত কলেজ। 1899 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয় এবং এটি রায়বাহাদুর আনন্দচন্দ্র রায় রানী ভিক্টোরিয়ার নামে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই কলেজটি প্রতিষ্ঠা করার জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হয়েছিল। বর্তমানে এই কলেজটিতে মোট 11টি একাডেমিক ভবন রয়েছে, যেগুলোতে মোট 20টি ডিপার্টমেন্ট রয়েছে এবং এই কলেজে মোট 30,000 শিক্ষার্থী পড়াশোনা করে। তাছাড়া এই কলেজের মোট আয়তন 32 একর। এরপরে 8 নম্বরে রয়েছে সরকারি এমএম কলেজ। বাংলাদেশের একটি অন্যতম জাতীয় বিশ্ববিদ্যালয় হলো এমএম কলেজ, যার পূর্ণাঙ্গ নাম হচ্ছে মাইকেল মধুসূদন কলেজ আর এটি খুলনা বিভাগের অন্যতম বৃহৎ কলেজ। এই কলেজটি যশোর জেলায় অবস্থিত। এটি তৈরি করা হয়েছিল 1941 সালে। বর্তমানে এই কলেজটি উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে থাকে আর এই কলেজটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 27,000। তাছাড়া এই কলেজটিতে মোট 21টি ডিপার্টমেন্ট রয়েছে। বিখ্যাত শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মাইকেল মধুসূদন দত্তের নামে এই কলেজের নামকরণ করা হয়েছে। তাছাড়া এই কলেজের মোট আয়তন প্রায় 23 একর। এরপরে 7 নম্বরে রয়েছে সরকারি আনন্দমোহন কলেজ। বাংলাদেশের আরেকটি সুপরিচিত কলেজ হচ্ছে আনন্দমোহন কলেজ, যেটি ময়মনসিংহ বিভাগে অবস্থিত। 1908 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই কলেজটি উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর মাস্টার্স ডিগ্রি প্রদান করে থাকে আর এই কলেজটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 38,000। তাছাড়া এই কলেজে মোট 20টি ডিপার্টমেন্ট রয়েছে। এছাড়াও এই কলেজটির মোট আয়তন প্রায় 16 একর। এরপরে 6 নম্বরে রয়েছে সরকারি ব্রাজলাল কলেজ। সরকারি ব্রাজলাল কলেজ খুলনা জেলার দৌলতপুরে অবস্থিত এবং এই কলেজের সংক্ষিপ্ত নাম হচ্ছে বিএল কলেজ। 1902 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে এই কলেজটিতে মোট 21টি ডিপার্টমেন্ট রয়েছে, যেগুলো মিলিয়ে মোট 35,000 শিক্ষার্থী পড়াশোনা করে। তাছাড়াও এই কলেজের মোট আয়তন 40 একর। এরপরে 5 নম্বরে রয়েছে কারমাইকেল কলেজ। বাংলাদেশের সেরা 10টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় 5 নম্বর অবস্থানে রয়েছে কারমাইকেল কলেজ। বিখ্যাত এই কলেজটি রংপুর বিভাগে অবস্থিত। 1916 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে এই কলেজটি উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে থাকে এবং এই কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 24,000। তাছাড়া এই কলেজটিতে মোট 18টি ডিপার্টমেন্ট রয়েছে এবং কলেজটির মোট আয়তন 298 একর।
এরপরে 4 নম্বরে রয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ। ব্রিটিশ বাংলার প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান হলো সরকারি এডওয়ার্ড কলেজ। কলেজটি পাবনা জেলা সদরে অবস্থিত। 1898 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং প্রাথমিকভাবে মাত্র 26 জন শিক্ষার্থী নিয়ে এই কলেজটি যাত্রা শুরু করে, কিন্তু পরবর্তীতে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে 22,000-এ এসে দাঁড়িয়েছে। আর এই কলেজটিতে মোট 21টি ডিপার্টমেন্ট রয়েছে। তাছাড়া বর্তমানে এই কলেজটির মোট আয়তন প্রায় 16 একর। এরপরে 3 নম্বরে রয়েছে সরকারি আজিজুল হক কলেজ। বাংলাদেশের শ্রেষ্ঠতম উচ্চ মাধ্যমিক কলেজ এবং শ্রেষ্ঠতম জাতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাতি অর্জন করেছে সরকারি আজিজুল হক কলেজ, যেটি বগুড়া জেলায় অবস্থিত। 1939 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে এই কলেজটিতে মোট 24টি ডিপার্টমেন্ট রয়েছে। তাছাড়াও উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে থাকে এই কলেজটি এবং এই কলেজটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 40,000। তাছাড়া এই কলেজের মোট আয়তন 4 একর। এরপরে 2 নম্বরে রয়েছে সরকারি ব্রাজমোহন কলেজ। বাংলাদেশের অন্যতম প্রধান ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রাজমোহন কলেজ, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে বিএম কলেজ। এই কলেজটি বাংলাদেশের বরিশাল বিভাগে অবস্থিত। 1889 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে এই কলেজটিতে মোট 22টি ডিপার্টমেন্ট রয়েছে। তাছাড়াও এই কলেজটিতে মোট স্টুডেন্ট রয়েছে প্রায় 27,000 এবং এই কলেজের মোট আয়তন 60 একর। এরপরে 1 নম্বরে রয়েছে রাজশাহী কলেজ। বাংলাদেশের সেরা 10টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার আগে যে নামটি চলে আসে সেটি হচ্ছে রাজশাহী কলেজ। এই কলেজটি বাংলাদেশের প্রাচীনতম কলেজগুলোর মধ্যে একটি। তাছাড়া রাজশাহী কলেজ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি প্রদান করে থাকে। 1873 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে এই কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 32,000। তাছাড়া এই কলেজে মোট 24টি ডিপার্টমেন্ট রয়েছে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী রাজশাহী কলেজে ভর্তির জন্য আবেদন করে থাকে এবং এই কলেজের মোট আয়তন 35 একর। তো বন্ধুরা, এই 10টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন। এবং এই 10টি আমার কাছে রাজশাহীটাই বেশি সুন্দর আর সুন্দর লেগেছে। খুব গুছানো, মানে দারুণ সুন্দর লাগলো রাজশাহী কলেজ। হ্যাঁ, আরো পুরো কলেজ ছিল রাজবাড়ির মতো সত্যি। হ্যাঁ, আরো রাজশাহী অনেক যেমন কটা নাম, কলেজ ছিল খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, রাজশাহী যেমন নাম তেমন কলেজ ছিল। রাজবাড়ির মতো এই কলেজটা কলেজটা। খুব সুন্দর লাগলো। তাও তো যাই হোক, তোমরা এর মধ্যে কোন কোন কলেজে পড়েছো বা তোমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে কলেজগুলো, তো প্লিজ কমেন্ট করো। তোমরা জানাতে পারো। হ্যাঁ, একদম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের এই ইনফরমেশনটা, তো সেটা কমেন্ট বক্সে লেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। অবশ্যই, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। একদম। তো চলো, দেখা এই হবে ভিডিওটা নেক্সট ভিডিও। এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।